জমে উঠেছে চট্টগ্রামের পশুর হাটগুলো। ক্রেতারা বলছেন গতবারের তুলনায় এবার কোরবানির পশুর দাম অনেক বেশি। অন্যদিকে বিক্রেতারা জানান পশু খাদ্যের দাম ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় পশুর দাম বেড়েছে। এদিকে হাটের ইজারাদার বলছেন যেখানে সেখানে পশুর হাট ও এগ্রো ফার্মের সংখ্যা বেড়ে যাওয়ায় হাটে পশু বিক্রি কিছুটা কম। বাবুন পালের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাজীব বড়ুয়া। নোয়াখালীর সুবর্ণচর থেকে ৬০টি গরু নিয়ে চট্টগ্রামের সাগরিকা হাটে এসেছেন বিক্রেতা সোহেল রানা। এখন পর্যন্ত 10টি গরু বিক্রি করতে পারলেও বাকি গরু নিয়ে বিপাকে পড়েছেন তিনি। এই গরু নিয়ে গেছে কোরবানির লাই, এখন তো কাস্টমার নাই, আমরা তো অনেক লসের ভিতরে আছি, এখন বাকিটা উপরে আল্লাহ জানে। সোহেল রানার মতো কুমিল্লা, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা সহ দেশের উত্তর অঞ্চলের অনেক জেলা থেকে শত শত গরু চট্টগ্রামে এনেছেন ব্যাপারীরা। তারা জানান পার্শ্ববর্তী দেশ থেকে গরু না আসায় এবার গরুর সংখ্যা কম। পাশাপাশি পরিবহনের বাড়তি খরচ ও পশু খাদ্যের উচ্চ মূল্যের প্রভাব পড়েছে বাজারে। সব দিকে গাড়ি ভাড়া 3 ডবল, আগে আসতো 20-25 হাজার টাকা, এখন গাড়ি ভাড়া 80,000 টাকা। গরু আনছি 650টা, পাই বিক্রি করলাম 17টার মতোই। মানুষের মূল হচ্ছে কম, ধরেন আমার যেটা 1,20,000 কিনা এটা 80-90 মূল হচ্ছে। ক্রেতারা বলছেন গতবারের তুলনায় এবার গরুর দাম বেশ বাড়তি। আর হাটের ইজারাদার জানান বিভিন্ন অ্যাগ্রো ফার্ম ও যত্রতত্র হাটের কারণে এবার গরু বিক্রি কম। 1,80,000 গরু এখন 2.5 লাখ খুঁজে, 260 খুঁজে, এরা দিতে যাচ্ছে না, কোনো গরু ছাড়ছে না, কিন্তু গরু প্রচুর গরু আছে এখানে। আপনি লাভটা সীমিত করেন, আপনি যাতে লাভ করতে পারেন, গ্রাহকও যাতে কিনতে পারে, যাতে কোরবানিটা সুন্দর হয়, ওই চেষ্টা উভয়ে থাকা লাগবে। দামও যদি আপনি বলেন তাহলে গতবারের তুলনায় 20 বা 30% আমার কাছে বেশি মনে হচ্ছে। প্রত্যেকটা জায়গায় হাট আছে, যার কারণে ক্রেতারা যে যার এরিয়া থেকে ওরা কিনে ফেলছে। এদিকে ক্রেতা বিক্রেতার নিরাপত্তায় হাটে পুলিশ মোতায়েনের পাশাপাশি রয়েছে সিসি ক্যামেরা, সেই সাথে রয়েছে জাল টাকা চিহ্নিত করার বুথ। জাল নোট শনাক্তকরণের ক্ষেত্রে আমাদের এখানে ফেক নোট মেশিন আছে, ওই ক্ষেত্রে ওরা যখন টাকাটা জমা দেয় আমরা তখন চেক করে দিচ্ছি। আর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন কেউ যাতে অসুস্থ ও ইনজেকশন দেয়া পশু বিক্রি করতে না পারে সেজন্য নগরীর সব হাটে পশু চিকিৎসকদের টিম কাজ করছে। স্টেরয়েড যেটা বলছেন সেটা নিষিদ্ধ, সেটা দিলে অবশ্যই আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম এটার ব্যবস্থা নেবে। চট্টগ্রাম নগরীতে এবার সিটি কর্পোরেশনের 16টি হাট সহ জেলায় স্থায়ী অস্থায়ী মিলিয়ে 228টি পশুর হাট বসেছে। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। যেমনটি দেখছিলাম চট্টগ্রামের পশুর হাটে ক্রেতার সমাগম বাড়তে শুরু করেছে। হাটের খবর জানবো আমরা, আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, হাটে এখন মাঝারি আকারে গরু কত দামে বিক্রি হচ্ছে এবং ক্রেতা বিক্রেতা দাম নিয়ে কতটা সন্তুষ্ট? গতকালকে পর্যন্ত আমরা হাটে যে চিত্র দেখেছি সেটা হচ্ছে যে যারা ক্রেতা তারা বলছেন যে গতবারের তুলনায় প্রতিটি গরুর দামে আসলে 20-30 হাজার টাকা বাড়তি দামে আসলে ব্যাপারীরা বিক্রি করছেন এবং তারা কিন্তু গরু ছাড়তে চাইছেন না। আর তার বিপরীতে বিক্রেতারা বলছেন যে যেহেতু গতবারের তুলনায় যদিও দাম কিছুটা বেশি, কিন্তু পরিবহন খরচ সহ পশু খাদ্য সহ সেই খরচটা আসলে একটু বেশি পড়ে গেছে, যার কারণে তারা আসলে আগের গতবারের দামে তারা আসলে দিতে পারছেন না। ফলে তাদের এখানে হাটে চট্টগ্রামে আসা, যেহেতু আপনি জানেন যে দেশের উত্তরাঞ্চল সহ কুমিল্লা, নোয়াখালী থেকে কিন্তু এখানে ব্যাপারীরা গরু নিয়ে এসছেন, তো ফলে এখানে থাকা খাওয়া এবং গাড়ি ভাড়া সবকিছু মিলিয়ে তারা আসলে পোষাতে পারছেন না। রাজীব, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।